গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মাইক্রোসফট অ্যাক্সেসে টেবিল যে অবজেক্টটা রয়েছে সেই টেবিল অবজেক্টটা আমরা শেষ করেছি। টেবিল কিভাবে ক্রিয়েট করতে হবে, টেবিল করতে গিয়ে ফিল্ডের নাম, ফিল্ডের ডেটা টাইপ এগুলো সম্পর্কে ভালো মতো জেনেছি এবং টেবিল বানিয়েছি। টেবিলের মধ্যে ডেটা ইনপুট করে গেছি। তোমরা চেষ্টা করবে যেই মেশিনে গত সপ্তাহে এসে বসছিলে সেই মেশিনটাই বসবে। কেন বলো তো, যে ফাইলগুলো তোমরা সেভ করে গেছো সেই ফাইলগুলোকে নিয়ে কাজ করবে। আর নয়তো আবার যদি অন্য মেশিনে বসো তাহলে কিন্তু নতুন করে আবার তোমাদেরকে টেবিল বানাতে হবে। টেবিল বানিয়ে তারপরে গিয়ে তুমি আজকে যেটা পড়াবো সেটা তোমাকে করতে পারবে। ঠিক আছে? আপাতত আমি 3টা টেবিল বানানোর কথা বলেছিলাম। তোমরা 3টা কেন অনেকগুলো টেবিল বানিয়েছো আমাকে অরূপ স্যার বলেছেন। তো এখন আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, দেখো আমি প্রথম থেকেই করছি, আবার টেবিল বানানোর থেকে শুরু করেই করছি। ইমেজ অ্যাক্সেসটা খুললাম, ব্ল্যাঙ্ক ডেটাবেসে ডবল ক্লিক করলাম। এখানে ফাইলটা কোথায় সেভ করব আগের থেকে বলে দিতে হবে আমাকে। ব্রাউজ বাটনে ক্লিক করলাম, কোথায় রাখবো? ডি ড্রাইভে। ডি ড্রাইভে তোমাদের ব্যাজের নাম 27EF ফোল্ডারের মধ্যে রাখলাম। স্বরূপ বলে ফাইলটাকে করেছিলাম। আমি আজকে কাবেরী নামে একটা ফোল্ডার বানাবো কাবেরী নামে। কাবেরী মানে কাবেরী যেন কাজটা করছে। দিয়ে কাবেরীটাকে খুললাম, দিয়ে ফাইলের নাম দিলাম কি? অ্যাক্সেস, ACCESS, অ্যাক্সেস। ওকে করলাম। দেখো access.accdb এসছে। আর কোথায় জমা হচ্ছে? সেভ হচ্ছে ডি ড্রাইভের 27EF কাবেরী ফোল্ডারের মধ্যে। ক্রিয়েট করলাম। দিয়ে নিচের ক্রসটা কাটবো। এবারে টেবিলটা বানাবো। আমি প্রথমে লাইব্রেরিটা বানাচ্ছি। ক্রিয়েট টেবিল ডিজাইন। এখানে দেখো ফিল্ডের নামগুলো দিতে হবে। সিরিয়াল নাম্বার, তার ডেটা টাইপ অটো নাম্বার, তারপরে নেম, তার ডেটা টাইপ শর্ট টেক্সট, নেমের পরে অ্যাড্রেসের ডেটা টাইপ শর্ট টেক্সট, তারপরে বুক নেমের ডেটা টাইপ শর্ট টেক্সট, তারপরে অথার নেমের ডেটা টাইপ শর্ট টেক্সট, তারপরে ইস্যু ডেট, তার ডেটা টাইপ ডেট অ্যান্ড টাইম, তারপরে রিটার্ন ডেটের ডেটা টাইপ ডেট অ্যান্ড টাইম, তারপরে ডিউরেশন। এগুলো তোমরা এর আগের ডেটে করে ফেলেছ। ডিউরেশন, তার ডেটা টাইপ নাম্বার, তারপরে ফাইনের ডেটা টাইপও নাম্বার। এবারে আমি ফাইলটাকে সেভ করব। কাটছি, ফাইল নয় টেবিলটাকে। ইয়েস করলাম। টেবিল 1 কথাটাকে মুছবো না। লাইব্রেরি, কে একজন এলো, দিয়ে ওকে করব। এবারে প্রাইমারিকে আমি দেব না। কে এলো তাকে আগে ঢুকিয়ে নিই, না আবার পালিয়ে যাবে। আনিস খুব ভালো ছেলে। আনিস প্রায় ক্লাস করে। প্রায়। আচ্ছা, এত দূর পর্যন্ত এই টেবিল বানানো পর্যন্ত আমরা আগের ডেটে করেছি। এই টেবিলে আমরা ডেটা দিতে পারবো। দেখো সিরিয়াল নাম্বার অটো নাম্বার করেছিলাম, সেই জন্য নিউ এসছে। নেমটা আমি লিখবো আনিস মাইতি। হ্যাঁ স্যার বলুন। অ্যাড্রেস কি তোমার? সরদা। তুমি বই নিয়েছো বেঙ্গলি, তার অথারের নাম হচ্ছে পিকে দে। বইটা নিয়েছো, ডেটটা দিবে এক্সেলে যেরকম ডেট দেওয়া হয় 2021 সালের 9 মাসের 22 তারিখে বইটা নিয়েছো। বইটা দিতে এসছো 2021 সালের 9 মাসের 29 তারিখে বইটা নিতে এসছো। এবার দেখো ডিউরেশন আর ফাইন ফাঁকা আছে কেন? এটা ক্যালকুলেশন করে হবে বলেছিলাম। ক্যালকুলেশন পার্ট টেবিলে দেখায় না।
হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এইরকম আরো একজনের নাম করি। এখানে স্বরূপ বসে আছে, WARUP স্বরূপ। আরো একজনকে ভদ্রলোক এলো, লিখবে নেই, আসমিনা খাতুন। আচ্ছা, স্বরূপ, স্বরূপের বাড়ি কোথায়? হিঞ্চি, হিঞ্চি। আচ্ছা, সে নিয়েছে ইংলিশ। হ্যাঁ, কেপি রয়, কালীপদ রয়, কেপি রয়। হ্যাঁ, আর বইটা নিতে এসছে 2021 সালের 2 মাসের 12 তারিখে। বইটা দিতে এসছে 2021 সালের 3 মাসের 25 তারিখে। ডেট আর ডিউরেশন আর ফাইন ফাঁকা। ঠিক আছে, এইরকম ভাবে তোমরা ডেটাগুলো এন্ট্রি করবে। ডেটাগুলো এন্ট্রি করলাম কোথায়? তাহলে টেবিলে। হয়েছে, এবারে বন্ধ করে দিলাম। এখন আজকে যেটা শিখবো সেটা পড়াটা শুরু হলো অরিজিনালি আজকের পড়া এইখান থেকে। এই টেবিলটা তৈরি তোমরা আগের ডেটে করে নিয়েছো। যদি যে মেশিন চেঞ্জ হয়ে যায়, অন্য মেশিনে অন্য কম্পিউটারে এসে বসো, তখন তোমাদেরকে ওই টেবিলটা প্রথমে বানিয়ে নিতে হবে। আমি বলবো যে টেবিলটা সবাই বানাবে, একটা টেবিল বানাবে। তারপরে সময় থাকলে আবার একটা টেবিল বানিয়ে কাজ করবে, কিন্তু একটা টেবিল বানিয়ে কাজ করবে, দিলে টেবিলটা বানানো অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এবারে আজকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি কোয়ারি। কোয়ারিটা কাকে বলছে, কি জন্য আমরা কোয়ারি করব? আমরা একটু হলেও ক্লু টেবিল বানানোর সময় বলে গেছিলাম যে সমস্ত কালামগুলোর ক্যালকুলেশন করতে হবে, সেই সমস্ত ক্যালকুলেশন আমরা টেবিলে করতে পারিনি। সেই সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা কোয়ারিতে করব। তাহলে কোয়ারি কাকে বলে প্রশ্নের উত্তরটা একটু হলেও জানা ছিল আমাদের। কি জানা ছিল? যে ক্যালকুলেশন করতে গেলে আমাকে কোয়ারি করতে হবে। কোনো ইনফরমেশন খুঁজতে গেলে আমাকে কোয়ারি করতে হবে। তাহলে কি কি জিনিস জানলাম? টু ক্যালকুলেট দি ফিল্ড অর টু ফাইন্ড এনি ফিল্ড আমরা কোয়ারি করব। তো কোয়ারিটা এবারে করব কি করে? কোয়ারিটা এবারে আমরা করব কি করে? দেখো, ক্রিয়েটে ক্লিক করলাম। টেবিল আমরা তৈরি করেছিলাম এর আগের ডেটে। এবারে দ্বিতীয় যে কমান্ড গ্রুপ আছে সেটা হচ্ছে কি কোয়ারিজ। কোয়ারিজে গিয়ে কোয়ারি ডিজাইন। টেবিল থেকে টেবিল ডিজাইন করেছিলাম, কোয়ারি থেকে এসে কোয়ারি ডিজাইনে যাব। দেখো, যে টেবিলটা তুমি বানিয়েছো সেই টেবিলটার নাম দেখাচ্ছে। এখানে যদি তুমি 3টা টেবিল বানাতে, এখানে 3টা টেবিলের নামই দেখাতো। তুমি যে টেবিলের উপরে কোয়ারি করবে সেই টেবিলটাকে সিলেক্ট করে নাও। এই মুহূর্তে একটা আছে বলে একটাই সিলেক্ট আছে। এখানে যদি 3টা থাকতো 3টাই দেখাতো। এবারে যেটা দরকার তাকে সিলেক্ট করতে, দিয়ে অ্যাডে ক্লিক করতে, দিয়ে ক্লোজ। হয়েছে। এবারে এটা 1 নম্বর স্টেপ। তারপরে 2 নম্বর স্টেপ হচ্ছে কি, যে এই যে ফিল্ডগুলো, তুমি যে টেবিলের ফিল্ডগুলো বানিয়েছো সেই ফিল্ডগুলোকে এই ফিল্ড এরিয়াতে, দেখো ফিল্ড বলে দেখতে পাচ্ছি না, এই ফিল্ড এরিয়া এ ঘর, তারপরের ঘর, তারপরের ঘর, তারপরের ঘর, এরকম প্রত্যেকটা ঘরে এক একটা করে ফিল্ড তোমাকে প্লেস করে যেতে হবে। কিভাবে প্লেস করবে? এই ঘরটায় ক্লিক করা আছে, তার পাশে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে তাতে ক্লিক করো, দেখবে ফিল্ডের নামগুলো দেখাচ্ছে। যে ফিল্ড দরকার সেই ফিল্ডের উপরে ক্লিক করো। তার পাশের ঘরে গেলে যে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে তার পরের ফিল্ডটাকে সিলেক্ট করো। তার পাশের ঘরে গেলে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে তার পরের ফিল্ডটাকে তুমি সিলেক্ট করো, অ্যাড্রেস। তার পাশের ঘরে গেলে বুক নেমটাকে সিলেক্ট করলে, তার পাশের ঘরে গেলে অথর নেমটাকে সিলেক্ট করলে, তার পাশের ঘরে গেলে ইস্যু ডেটটাকে সিলেক্ট করলে, তার পাশের ঘরে গেলে রিটার্ন ডেটকে সিলেক্ট করলে, তার পাশের ঘরে গেলে ইস্যু ডেট রিটার্ন ডেট হয়ে গেছে, ডিউরেশনকে সিলেক্ট করলে, তার পাশের ঘরে গেলে ফাইনকে সিলেক্ট করলে। দেখো তো সবগুলো ফিল্ড তুমি ইনসার্ট করে নিয়েছো। তারপরেও যদি কোনো ফিল্ড, ধরো এখানে এই কটা আছে বলে ধরে গেল, ধরো মার্কশিট ফিল্ড, সেখানে তো অনেকগুলো ফিল্ড আছে, তখন আবার এইখানে এই যে এইটুকুন ঘর আছে এইখানে ক্লিক করে দেবে, এইখানে ক্লিক করে যে ফিল্ডটা দরকার হবে সেই ফিল্ড নিয়ে নেবে। ঠিক আছে, আমার এখন দরকার নেই, সেই জন্য আমার ফাইনের কাছে এসেই শেষ হলো। তারপরের পয়েন্ট আছে কি, যে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা যে ফিল্ডে দিতে চাই সেই ফিল্ডে ফর্মুলা দেব এবং তারপরে সেভ করব।
হ্যাঁ কি না বলো, এইটা খাতায় লেখা আছে কিনা তোমরা বলো। খাতায় দেখো হাউ টু ক্রিয়েট কোয়ারি। পরপর আমি হ্যাঁ এটাই আছে। আমি আবার একবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এইটাই দেখাচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি, প্রথমে সেভ করব না, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। ক্রিয়েট কোয়ারি ডিজাইন। কে একজন এলো, নিয়ে নি, সৌম্যদীপ দাস। কোয়ারি ডিজাইন থেকে টেবিলটাকে সিলেক্ট করব, অ্যাড করে ক্লোজ। এবারে এই ফিল্ডের নামগুলো ফিল্ড এরিয়াতে নিতে হবে। ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করবে, সিলেক্ট করবে, ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করবে, নেক্সট সিলেক্ট করবে, ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করবে, তারপরে ফিল্ডকে সিলেক্ট করবে। এইরকম করে সবগুলো ফিল্ড, এই ফিল্ড এরিয়াতে তোমাকে এক একটা সেলে গিয়ে এক একটা ফিল্ডকে সিলেক্ট করে যেতে হবে। হ্যাঁ, অতদূর পর্যন্ত আমাদের ওকে আছে। ডিউরেশন আর একটা হচ্ছে ফাইন। এবারে ফর্মুলা দেব, যে এতে ফর্মুলা দেব, যে ফিল্ডের জন্য আমার ফর্মুলা লাগাতে হবে সেই ফিল্ডে আমি ফর্মুলা কিভাবে লাগাবো সেই প্রশ্নটা এবারে দেখে নি, তারপরে আবার এখানে ঢুকবো। দেখো তোমাদের খাতায় এবারে লক্ষ্য করো, রাইট দি রুলস টু রাইট ফর্মুলা। ফর্মুলা রেখার রুলস গুলি লেখো। নাম্বার 1 ছিল, দেখো, প্লেস দি কারসার জাস্ট এন্ড অফ দি ওয়ান্টেড ফিল্ড। যে ফিল্ডের ক্যালকুলেশন করতে চাই সেই ফিল্ডের ঠিক শেষে কারসারটা রাখো। রেখেছি। তারপরের পয়েন্টে কি আছে, টাইপ কোলন চিহ্ন টাইপ করবে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ না মেবি, হয়তো তোমাদের এইরকম জায়গায় কি করতে হবে জানো তো, এরই উপরে রাইট ক্লিক করো। এই কোলন দেওয়ার আগে যে ফিল্ডের ক্যালকুলেশন করবে সেই ফিল্ডের উপরে রাইট ক্লিক করো। সেই ফিল্ডের উপরে রাইট ক্লিক করে জুম করে নিলে দেখো একটু বড় করে দেখাচ্ছে। তুমি কারসারটা শেষে রাখলে, দিয়ে প্রথমে কাজ কি হবে, কোলন দিবে। হ্যাঁ, শিফট মেরে রেখে কোলন মারতে হয়। হ্যাঁ, কোলনটা দিলে ডিউরেশনটা কি হয়, রিটার্ন ডেট থেকে ইস্যু ডেট বিয়োগ। আচ্ছা, এইটা করার জন্য আবার 3 নম্বর রুলসে আছে, দেখো, রাইট দি ফিল্ড নেম ইনসাইড থার্ড ব্র্যাকেট ইচ। মানে প্রত্যেকটা ফিল্ড আলাদা ভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটা দেখো, আমি লক্ষ্য করো, আমি যেভাবে করছি লক্ষ্য করো, তাহলে বুঝতে পেরে যাবে। ডিউরেশন করার জন্য কি করতে হবে, থার্ড ব্র্যাকেট শুরু করব, রিটার্ন ডেট, RETURN, রিটার্ন ডেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। প্রত্যেকটা ফিল্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। দেখো, রিটার্ন ডেটটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস, আবার ইস্যু ডেট যেটা লিখবো সেটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, ISSUE, ইস্যু ডেট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো, আমার ফর্মুলাটা লেখা হয়ে গেল, দিয়ে ওকে করলাম, সেই ফর্মুলাটা এখানে এসে বসে গেল। এবারে ফাইন ক্যালকুলেশন করব। ফাইনের জন্য এখানে না লিখে রাইট ক্লিক করে জুম করব, বড় হয়ে গেছে, কারসারটা শেষে রাখবো। প্রথমে কাজ কি হবে তোমরা বলো, কোলন শিফট মেরে রেখে মারতে হবে, কোলন দিয়েছি। আচ্ছা, এবারে 4 নম্বর রুলসটা দেখো। 4 নম্বর রুলসে লেখা আছে কি, ডু নট রাইট IF ফাংশন। ইফ ফাংশন লেখো না, লেখো কি IIF ফাংশন। হ্যাঁ, এখানে IF হয় না, ইফ বানানটা IF হয় না, এখানে বানানটা কি হয় বলো, ভেরি গুড, IF। আর এক্সেলে যেরকম ছিল সেরকম রুলসটা বসে যাবে। ইফ ব্র্যাকেট শুরু করব, থার্ড ব্র্যাকেট শুরু করব, কেন, এখানে একটা ফিল্ডের নাম লিখবো। হ্যাঁ, 3 নম্বর রুলসে দেখো, 3 নম্বর রুলসে এই কথাটা লেখা আছে, ডু নট রাইট সেল অ্যাড্রেস। আমরা এক্সেলে কি করতাম, সেল অ্যাড্রেস বিয়োগ করতাম। এখানে সেল অ্যাড্রেস বিয়োগ হবে না, ওই সেলটা যে ফিল্ডের আন্ডারে সেই ফিল্ডের নামটা লিখতে হবে। হ্যাঁ,
আমি ডিউরেশনের সেল অ্যাড্রেস লিখতাম, এখানে ডিউরেশনের সেল অ্যাড্রেস না লিখে ডিউরেশন কথাটাই লিখতে হবে। DURATION, ডিউরেশন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ইফ ডিউরেশন গ্রেটার দেন ইকুয়াল টু 15, হ্যাঁ 15 দিনের বেশি বা 15 দিন যদি হয়ে যায় তাহলে কি হবে, ফাইন পড়ে যাবে 20 টাকা, আর না হয় কোনো ফাইন পড়বে না। না হয় মানে কি, যদি 15 দিনের থেকে কম হয় তাহলে কোনো ফাইন পড়বে না, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এইটাই লেখা আছে দেখো লাইব্রেরির ফাইন ক্যালকুলেশনের যে ফর্মুলাটা আছে আছে হ্যাঁ স্যার এটাই আছে। ব্যাস, এবারে কি করব, ওকে করে দিলাম। দেখো এই ফর্মুলাটাও এখানে এসে গেছে। এবারে করবে কি, এই যে কোয়ারিটা করলাম এই কোয়ারিটাকে সেভ করে দেব। ক্রসে কাটো, ইয়েস করো, কোয়ারি টেবিল 1 যেরকম মুছেছিলাম না, কোয়ারি 1টাকেও মুছবো না। কোয়ারি 1 কি লিখবো, লাইব্রেরি, কোয়ারি 1 লাইব্রেরি দিয়ে ওকে করে দেব। দেখো তো টেবিলের ক্ষেত্রে টেবিল 1 লাইব্রেরি, কোয়ারির ক্ষেত্রে কোয়ারি 1 লাইব্রেরি এসে গেছে। এবারে এই কোয়ারি 1 লাইব্রেরিটাকে খোলো, দেখো তো ডিউরেশন আর ফাইন ক্যালকুলেশন হয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ কিনা? Yes, sir. হ্যাঁ স্যার। পারবো? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি আরো একটা ফাইল খুলছি যেটাতে মার্কশিট করা আছে। দেখো এই টেবিলটায় মার্কশিট করা আছে, এর আগের ডেটে আমি করেছিলাম বা অন্য কোনো ডেটে করেছিলাম। টোটাল আর পার্সেন্টেজটা আমাকে বের করতে বলছে, টোটাল আর পার্সেন্টেজ, ডিভিশনও আমাকে বের করতে পারি আমি। আচ্ছা দেখো একটা জিনিস, এখানে সবগুলো ফিল্ড আছে, ডিভিশন আর গ্রেডটা নেই। ডিভিশন আর গ্রেডটা যেহেতু নেই তাহলে আমাকে যোগ করতে হবে। কিভাবে যোগ করবো বলো তো? এই টেবিলটার উপরে রাইট ক্লিক করবে, ডিজাইন ভিউতে যাবে। দেখো যে ডিজাইন ভিউটাতে প্রথমে টেবিল বানিয়েছিলাম সেইটাই এসে পৌঁছে গেছে। কিভাবে করলাম আরেকবার দেখাই। টেবিলটার উপরে যে টেবিলের ফিল্ডের নাম তুমি যোগ করবে বা কাকে ডিলিট করবে তারই উপরে রাইট ক্লিক করবে, ডবল ক্লিক নয়, রাইট ক্লিক করবে, দিয়ে ডিজাইন ভিউতে যাবে। এসে গেছে তোমার ফিল্ডের নামগুলো। পার্সেন্টেজের পরে এখানে লেখো ডিভিশন, ডিভিশনটা হবে টেক্সট, আর গ্রেড, গ্রেডটাও হবে টেক্সট। হয়েছে? দিয়ে তুমি কেটে দাও, কেটে দিয়ে ইয়েস করবে। আমি সেভ করে দিলাম। এখন তুমি টেবিলটাকে খোলো, দেখো সেই দুটো ফিল্ড এসে গেছে। এসে গেছে? কিভাবে যোগ করলাম বুঝতে পেরেছি তো? হ্যাঁ স্যার। ব্যাস, আমার যোগ করার দরকার হবে না যদি তুমি প্রথম থেকে সবগুলো করে দাও, যোগ করার দরকার হবে না। আচ্ছা এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে কোন কোন ফিল্ডকে, টোটালকে করতে হবে, পার্সেন্টেজকে করতে হবে, ডিভিশনকে করতে হবে, গ্রেডকে করতে হবে। এবারে ক্যালকুলেশন করতে হলে আমাকে কোন অবজেক্ট যেতে হবে? কোয়ারি অবজেক্ট, কারেক্ট সরব, কারেক্ট। ক্রিয়েটে যাব, কোয়ারি যে যাব, ডিজাইন, কোয়ারি ডিজাইনে যাব। এখন দেখো এখানে দুটো টেবিল দেখাচ্ছে, একটা মার্কশিট টেবিল আর একটা স্যালারি টেবিল। কোন টেবিলটায় যাব আমি? মার্কশিট টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে অ্যাডে ক্লিক করে ওকেতে ক্লিক করব, ক্লোজে ক্লিক করব। মার্কশিট টেবিলটা এসে গেছে। এবারে এর ফিল্ডগুলোকে আমি ফিল্ড এরিয়ায় বসাবো। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে রোল, তার পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে নেম, তার পাশেরটায় বেঙ্গলি, তার পাশেরটায় ইংলিশ, ইংলিশ, তার পাশেরটায় ম্যাথমেটিক্স, তার পাশেরটায় ফিজিক্স না লাইফ সায়েন্স, যেরকম আছে সেরকম ভাবে পরপর 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 নিয়ে নিয়ে চলে যাব। হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, এই যে ছোট ঘরটা আছে এইটার উপরে ক্লিক করে দেবে। টোটাল, তারপরে পার্সেন্টেজ, তার পাশের ঘরটায় ডিভিশন, তার পাশের ঘরটায় গ্রেড। হয়ে গেল, সবগুলো ফিল্ড আমরা নিয়ে নিতে পেরেছি। এবারে আমার ক্যালকুলেশন করতে হবে। প্রথম ক্যালকুলেশন করব কাকে তোমরা বলো? টোটালকে। টোটালকে কি করব? কি করব বলো? সবগুলো সাবজেক্টের নাম্বার যোগ না, করতে হবে। প্রথমে টোটালের উপর রাইট ক্লিক করব, দিয়ে
হ্যাঁ জুম করে জুম নেব, করে জুম করে নেব। জুম এসে গেছে, বড় হয়েছে। শেষে কারসারটা রেখে কোলন মারবো। কোলন মেরে প্রত্যেকটা সাবজেক্ট, দেখো এক্সেলে সাম ফাংশন ব্যবহার করতাম না, সাম ব্র্যাকেট শুরু করে ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস। এখানে সেই সাম ফাংশনটা ব্যবহার হবে না। প্রত্যেকটা ফিল্ডের নাম, প্রত্যেকটা সাবজেক্টের নাম আমাকে আলাদা আলাদা ভাবে করে যোগ করে দিতে হবে। সেল অ্যাড্রেস প্লাস সেল অ্যাড্রেস প্লাস সেল অ্যাড্রেস এরকম করেও তো যোগ করা হয়েছিল এক্সেলে। সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। যে থার্ড ব্র্যাকেট শুরু করলাম বেঙ্গলি, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, আবার থার্ড ব্র্যাকেট শুরু ইংলিশ, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, তারপরে কি আছে বলতো ম্যাথ, থার্ড ব্র্যাকেট শুরু ম্যাথ, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, থার্ড ব্র্যাকেট শুরু লাইফ সায়েন্স, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, আবার থার্ড ব্র্যাকেট শুরু ফিজিক্স। আচ্ছা ফিজিক্স বানানটা কি ছিল? যেই বানানটা ছিল সেই বানানটাই লিখতে হবে। লাইফ সায়েন্সে দেখো বানানটা ভুল লিখে ফেলেছি, এলএসসিটা একসঙ্গে, এলএসসিটা একসঙ্গে আছে, আমি ফাঁক দিয়ে ফেলেছি। এরকম বানান এইখানে যেই বানানটা লিখেছো মানে ফিল্ডের নামে, সেই বানানটাকেই এখানে লিখতে হবে। পিএইচএসসি থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, থার্ড ব্র্যাকেট শুরু, তারপরে কি আছে হিস্ট, থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, থার্ড ব্র্যাকেট শুরু জিও, থার্ড ব্র্যাকেট শেষ। কি করলাম? প্রত্যেকটা ফিল্ডের নাম, যে যে ফিল্ডগুলোকে যোগ করতে হবে সেই সেই ফিল্ডগুলোকে আমি থার্ড ব্র্যাকেট আলাদা আলাদা ভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে? পারবো এটা? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার দিয়ে ওকে করে দিলাম। দেখো সবগুলো ফিল্ড এখানে এসে গেছে। এবারে পার্সেন্টেজ, পার্সেন্টেজ বের করবো কি করে তোমরা একটু বলো। প্রথমে কি করতে হবে? স্যার পার্সেন্টেজের রুমে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে, জুমে জুমে জুম করতে হবে, শেষে কারসার রেখে কোলন মারতে হবে। কোলন দিতে তারপরে কি করব? পার্সেন্টেজ কিভাবে বের করানো হয়? টোটাল, হ্যাঁ থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে টোটাল টোটাল Total. থার্ড ব্র্যাকেট থার্ড শেষ ব্র্যাকেট Plus ইনটু 100 ইনটু ডিভাইডেড বাই 100 বাই যটা সাবজেক্ট সাতটা সাবজেক্ট মানে 700 দিয়ে ওকে। এগুলো সব খাতায় লেখা আছে তো? यस सर। আচ্ছা এবারে ডিভিশন করব। ডিভিশনের উপর রাইট ক্লিক করলাম, জুম করলাম, ডিভিশনের শেষে কারসার নিয়ে এসে কোলন দিলাম। এখানে ইফ ফাংশন ব্যবহার হবে। ইফ বানানটা কি হবে বলো? ডবল আই ডবল আই ভেরি গুড। অনেক সময় কি ভুল হয় জানো তো? আইএফএফ হয়ে যায়। এই ভুলটা যেন না হয়। ডবল আইএফ হবে, ডবল আইএফ। ইফ ব্র্যাকেট শুরু, হ্যাঁ থার্ড ব্র্যাকেট শুরু, টোটাল থার্ড ব্র্যাকেট শেষ, গ্রেটার দেন ইকুয়াল টু 600। আর এক্সেলে আমরা কি করতাম? এই টোটালটা না লিখে এখানে কি লিখতাম? সেল অ্যাড্রেস লিখে দিতাম। এখানে সেল অ্যাড্রেস ব্যবহার হবে না। আমি এই অংশটাকে কপি করে নিচ্ছি, কারণ এই অংশটা বারবার লাগবে। কমা দিলাম, থার্ড ব্র্যাকেট ডবল ইনভার্টেড কমা, স্টার। এক্সেলে যেরকম ছিল সব একই থাকবে, শুধু এই সেল অ্যাড্রেসের জায়গায় ফিল্ডের নাম লিখবো আর আইএফ এর জায়গায় আইআইএফ কমা দিব। আবার ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 480 কমা দিয়ে কি করব? থার্ড ব্র্যাকেট শুরু করব ফার্স্ট, ডবল ইনভার্ট কমা শেষ, কমা দিব। আবার ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 360 কমা দিব, ডবল ইনভার্ট কমা শুরু করব, হ্যাঁ এটা কি হবে? সেকেন্ড, ডবল ইনভার্ট কমা শেষ করব, কমা দিব। আবার ইফ থার্ড ব্র্যাকেট টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 272 কমা দিয়ে ডবল ইনভার্ট কমা শুরু করব, থার্ড ডবল ইনভার্ট কমা শেষ, কমা দিয়ে থার্ড ডবল ইনভার্ট কমা শুরু, ফেল, ডবল ইনভার্ট কমা শেষ। এবারে দেখো যতগুলো ইফ শুরু করেছি, ততগুলো ব্র্যাকেট শুরু করেছি, ততগুলো ব্র্যাকেট এখানে শেষ করব। 4টা ইফ, 4টা ব্র্যাকেট শুরু, 4টা ব্র্যাকেট শেষ। 1 2 3 4 হয়েছে। এক্সেলে দেখো, এইটাকে দেখো আর এক্সেলের যে ডিভিশন আছে সেটা দেখো একদম একই, শুধুমাত্র কি আইএফ এর জায়গায় আইআইএফ করেছি, আর এখানে টোটালের সেল অ্যাড্রেস ছিল, আমি এখানে টোটালটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। আর কোনো পার্থক্য নেই। গিয়ে ওকে করে দেবো। এটা পারবো হ্যাঁ কিনা বলো? हाँ सर।
হ্যাঁ, স্যার। খাতায় আছে, হ্যাঁ স্যার। দিয়ে ওকে করলাম। এবারে গ্রেডটা কিভাবে করব তোমরা বলো। রাইট ক্লিক করে জুম করতে হবে, তারপরে গ্রেডের পরে কোলন, আইআইএফ, ইফ ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শুরু। এটা পার্সেন্টেজের উপরে হবে। এটা কার উপরে হবে? পার্সেন্টেজের উপরে। বানানটা কি আছে? যে বানানটা আছে সেইটাই লিখতে হবে। পার্সেন্টেজ বানান এখানে ভুল লেখা আছে, তাহলেও এই ভুল বানানটাই লিখতে হবে তোমাকে, না হলে খুঁজে পাবে না সে। দেখো PERE, তারপরে কি আছে CEN, তারপরে কি আছে TAGE। যে বানানটা আছে, এই যে বানানটা ফিল্ডের যে বানানটা তুমি লিখেছো সেটা ভুল লিখলেও লিখতে হবে তোমাকে। থার্ড ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন ইকুয়াল টু 90। দাঁড়াও, এই অংশটা আমি কপি করে নিই, কারণ এই অংশটা বারবার আমার কাজে লাগবে। অত দূর পর্যন্ত না, আরেকটু লাগবে। কপি করে নিলাম, এটা কমা দিলাম, কমা দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে এ ডবল ইনভার্ট কমা শেষ, কমা, আবার ইফ এইটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে 80, কমা দিয়ে এ প্লাস, ডবল ইনভার্ট কমা শুরু, কমা দিয়ে শুরু এ প্লাস, ডবল ইনভার্ট কমা শেষ, কমা দিব, আবার ইফ এইটা গ্রেটার দেন ইকুয়াল টু কত 70, কমা দিয়ে কি করব, ডবল ইনভার্ট কমা শুরু এ, ডবল ইনভার্ট কমা শেষ, কমা দিব, আবার ইফ এই সেলের পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু এবারে কত করব 60। এক্সেলে যেরকম ছিল সব একই রকম করছি। কমা দিয়ে কি করব, ডবল ইনভার্ট কমার মধ্যে বি প্লাস, কমা দিব, আবার ইফ এই সেল অ্যাড্রেসটা এই পার্সেন্টেজটা গ্রেটার দেন ইকুয়াল টু 50, কমা দিয়ে কত হবে বি, কমা দিব, আবার ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু 45, কমা দিয়ে কি করব, ডবল ইনভার্ট কমার মধ্যে সি, ডবল ইনভার্ট কমা শেষ করব, কমা দিয়ে ডবল ইনভার্ট কমা শুরু করে ডি, ডবল ইনভার্ট কমা শেষ করব। এবারে কটা ইফ ব্যবহার করেছি? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। ছটা ইফ শুরু করেছি, ছটা ব্র্যাকেট শেষ করব, 4, 5, 6 হয়ে গেছে। এবারে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটাকে সেভ করব। সবগুলো ফর্মুলা লাগিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি সেভ করতে যাচ্ছি। ক্লোজে কাটবো, ইয়েস করব, ইয়েস করে কোয়ারি 1 কথাটাকে মুছবো না, হ্যাঁ, কি লিখবো, স্যালারি, স্যালারি দিয়ে ওকে করে দাও। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো টেবিল আছে দুটো, আর কোয়ারি আছে একটা। কেন আমি স্যালারির কোয়ারিটা করি? ওহো, এই বানানটা ভুল করলাম, এটা মার্কশিট হতো। এই বানান এই যে এটা ভুল করেছি, এটাও চেঞ্জ করা যায়। রাইট ক্লিক করবে, রিনেম করে দেবে, রিনেম করে দিয়ে এই স্যালারির জায়গা মার্কশিট করে দাও। মার্কশিট, এটা তো মার্কশিটের করলাম না। আচ্ছা, এবার একে খুলে দেখো সব বেরিয়ে গেছে, হ্যাঁ কি না, টোটাল বেরিয়ে গেছে। পার্সেন্টেজটা জায়গা বড় লাগবে, জায়গা একটু বড় লাগবে, দিলে পার্সেন্টেজটাও তোমরা দেখতে পেয়ে যাবে। হয়েছে, ডিভিশন বেরিয়ে গেছে, গ্রেডও বেরিয়ে গেছে। পারবো? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, স্যার। স্যালারিটা কি করে দেখাতে হবে তোমাদেরকে, নাকি স্যালারিটা তোমার জন্য থাকুক? কোনটা বলো? বলো বলো, না হয়তো আমি করে দেবো, আমার কোনো আপত্তি নেই। তোমরা যদি বলো যে না স্যার দেখিয়ে দিন, দেখিয়ে দেবো। তোমরা যদি বলো না স্যার এটা এক্সেলের মতো শক্ত হচ্ছে, এটাও আমরা নিজেরা করে নেব, দেন ওকে। কোনটা বলো? স্যার একটু করে দেখিয়ে দিন। আমি জানি কেউ না কেউ বটে কইবে, করে দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এবার দেখো এটা কাটবো, ইয়েস। দেখো এই মুহূর্তে স্যালারির কোয়ারি করব আমরা। কিভাবে? ক্রিয়েটে যাব, কোয়ারিতে যাব, কোয়ারি ডিজাইনে যাব। এবারে মার্কশিট করব না স্যালারি করব? স্যালারি করব। স্যালারি, গিয়ে অ্যাডে ক্লিক করব, ক্লোজে ক্লিক করব। এবারে স্যালারির ফিল্ডগুলো এখানে বসিয়ে নিয়ে যাব। ইএনও, তারপরে ইএনও হতো গো, ইএনও হতো গো, E001 হয়ে গেছে কেন গো? আচ্ছা, হোক,
তারপরে যাব নেম, তারপরে আছে সেক্স, তারপরে আছে ডিপার্টমেন্ট, তারপরে কি আছে গ্রেড, তারপরে কি আছে বেসিক, তারপরে কি আছে ডিএ, সব যা যা ফিল্ড আছে সবগুলো ফিল্ডকে তুমি প্লেস করাবে। ডিএ টিএ হয়েছে এইচআরএ, এইচআর এর পরে গ্রস, গ্রসের পরে কি হবে পিএফ, পিএফ এর পরে কি হবে পিটি, পিটির পরে কি হবে নেট। সবগুলো ফিল্ড লাগিয়ে দিলাম। এখন দেখো আমি শুধুমাত্র ডিপার্টমেন্ট পর্যন্ত লিখেছি, বাকিগুলো কিচ্ছু লেখা হয়নি। আমি একটু খালি তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো স্যালারির টেবিলটা খুলে নিয়ে স্যালারির টেবিলে দেখো ডিপার্টমেন্ট পর্যন্ত বসছে, আর বাকিগুলো সব ক্যালকুলেশন করতে হবে, আর বাকিগুলো সব ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করব পরপর পরপর আমি করে দেখাচ্ছি। আমি প্রথমে গ্রেডটা বের করব। গ্রেডের উপরে রাইট ক্লিক করলাম, জুম করলাম, গ্রেডের পরে কার্সার রেখে কোলন মারলাম, ইফ ব্র্যাকেট শুরু করলাম, বানানটা কি আছে ডিপিটি, থার্ড ব্র্যাকেট শুরু করলাম ডিইপিটি, থার্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল টু, এই অতটুকুন পর্যন্ত আমি কপি করে নিচ্ছি, কেন এটা বারবার লিখতে হবে। ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে এইচএম, এইচএম যদি হয় কি হবে গ্রেডটা কি হবে M1, M1 ডবল ইনভার্টেড কমা শেষ, কমা আবার ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি হবে এইচএম, এইচএম, এইচএম যদি হয় কি করব M2, কমা আবার ইফ ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি হবে এটি, এটি যদি হয় কি হবে M3, ডবল ইনভার্ট কমা শেষ, কমা আবার ইফ ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি হবে ক্লার্ক, ডবল ইনভার্ট কমার মধ্যে সিএল, সিএলই করে দিই না, কি লেখা আছে জানি না, সিএল কমা দিয়ে কি করব M4, M4 ডবল ইনভার্ট কমা শেষ, কমা দিয়ে ডবল ইনভার্ট কমা শুরু M5, বাকি যারা যারা হবে M5 এ পড়বে। তার মানে কটা ইফ লাগালাম, একটা ইফ, দুটো ইফ, তিনটা ইফ, চারটা ইফ, চারটা ব্র্যাকেট শেষ হবে, একটা দিয়েছি 2 3 4, ওকে করে দিলাম। আচ্ছা একটু খালি দেখে নিই, এই স্যালারিতে গিয়ে ডিপার্টমেন্টে বাকিগুলো লিখিনি, আমি সিএলই করেছি, তার মানে কোনো অসুবিধা নেই। লিখে দিই আমি, দাঁড়াও কয়েকজন লিখে দিই, এইচএম, তার নিচে এটি, তার নিচে সিএল, তার নিচে পিয়ন, ঠিক আছে পিয়ন, হ্যাঁ। আচ্ছা এই মেল ফিমেল এটাও আমরা বের করব, কিন্তু এটাও আমরা বের করব, এটা লিখো না, এখানে মানে ফর্মুলা প্রয়োগ করে করব। এটা কেটে দিই। এবারে দেখো ডিপার্টমেন্টের আগে আছে মেল ফিমেলটা আছে সেক্স, সেক্সটাও আমরা করব। রাইট ক্লিক করে জুম করে নিলাম, জুম করে নিয়ে কি করব কোলন, ইফ ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শুরু, নেম, থার্ড ব্র্যাকেট শেষ, না এখানে একটা কথা থেকে গেল, লেফট, এলইএফটি লেফট ফাংশনটা ব্যবহার হবে না, নেম কমা 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু MR ফুল স্টপ, ডবল ইনভার্ট কমা শেষ, কমা দিয়ে মেল, কমা দিয়ে ফিমেল, হয়েছে। এটাও তোমাদের খাতায় আছে, আছে হ্যাঁ কি না বলে দাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। ব্যাস ওকে করে দিলাম। দেখো সেক্স বেরিয়ে গেছে,
গ্রেড বেরিয়ে গেছে, বেসিক বের করব আমরা। বেসিক করার জন্য রাইট ক্লিক করে জুম করব, বেসিক, প্রথমে কোলন দিব। দেখো ইফ ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু HM। আচ্ছা দেখো এইটা এতটা না খেটে আমি পুরো একদম শর্টকাট মারবো আর কি। কিরকম দেখো, গ্রেডের যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে পুরোটাকে কপি করে নাও, এই ফর্মুলাটাকে পুরোটাকে কপি করে নাও, কন্ট্রোল C মেরে দাও। এবারে বেসিকের উপরে রাইট ক্লিক করো, জুম করো, এবারে এইখানে শেষে কার্সার রেখে পেস্ট করে দাও। শুধু এই HM এর জায়গায়, HM বলছি M1 এর জায়গায় গিয়ে স্যালারিটা বসিয়ে দাও। স্যালারিটা কত? 40,000, 40,000। আর HM যদি হয় 35,000। হ্যাঁ, কিছু খাটতে হচ্ছে? বলো তোমরা বলো। M3 জায়গায় 30,000 আর M4 এর জায়গায় 25,000 আর M4 এর জায়গায় কত আছে? 20,000 নাকি? যা আছে তোমরা যেটা দেখে দেখে লিখবে। আর M4 থেকে আছে, M4 মুছা হয়নি। M4টা মুছিনি না? আচ্ছা, ভেরি গুড, হয়েছে। যে ওকে করে দিলাম। এইটুকুন, আমি বাকিটা আবার বাদে আসছি, এইটুকুন ঠিকঠাক আছে কিনা দেখে নেব একটু। কেটে দিলাম, ইয়েস করলাম। কোয়ারি 1 এখানে কি লিখবো? স্যালারি। স্যালারি। ঠিক, স্যালারি। যে ওকে করলাম। এবারে তুমি কোয়ারি 1 স্যালারিটা ডবল ক্লিক করে খুলে দেখো। দেখো নাম কিছু লিখলে মেল ফিমেল বেরিয়ে পড়তো, কিছু লিখিনি মানে সব ফিমেল দেখাচ্ছে। এবারে এদের ডিপার্টমেন্ট অনুসারে গ্রেড গুলো দেখাচ্ছে, তাদের বেসিকও দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এবারে DA টিএ এগুলো ক্যালকুলেশন করবো। এটা কেটে দিই। এবারে কি করব, রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে ঢুকলাম। তোমরা কন্টিনিউ করে যাবে, আমি জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট গিয়েছিলাম, তোমরা কিন্তু কন্টিনিউ করে যাবে। DA তে গেলাম, রাইট ক্লিক করলাম, জুমে গেলাম। DA-টা কি হবে? কোলন দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু করলাম, বেসিক, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, ইনটু 10%। 10%, এটা একটু মনে রাখো, পার্সেন্ট কথাটা এখানে ব্যবহার হয় না, পার্সেন্ট চিহ্নটা এখানে ব্যবহার হবে না। তাহলে পার্সেন্ট চিহ্নটা যদি ব্যবহার না হয় তাহলে 10% মানে কি? 10/100। 10/100 মানে কি? 1/10। 1/10 মানে হচ্ছে কি 0.1। 10/100ও তুমি লিখতে পারো, 10/100, কোনো অসুবিধা নেই। দিয়ে ওকে করে দাও। বেসিক হয়ে গেল, DA হয়ে গেল। টিএটা কি হবে? কোলন দিবে, থার্ড ব্র্যাকেট শুরু করবে, না ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, তারপরে থার্ড ব্র্যাকেট, বেসিক, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস DA, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। বেসিক আর DA এর যোগফলের 10%, 10/100। ওকে। এইচারে কি হবে? এটা একটা কি ভুল হয়েছে বলে বেরোতে দিচ্ছে না। ইনটু চিহ্ন পড়ে। ইনটু চিহ্ন পড়েন না। কোন জিনিস এখানে, কোন জিনিস বাদ গেলে কিন্তু ছেড়ে কথা বলবে না, তোমাকে বেরোতেই দেবে না এখান থেকে। রাইট ক্লিক করে জুম করবে, এইচারের কার্সার রেখে কোলন, ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, থার্ড ব্র্যাকেট শুরু করবে, বেসিক, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস থার্ড ব্র্যাকেট শুরু DA, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস থার্ড ব্র্যাকেট শুরু TA, থার্ড ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইনটু 10/100 দিয়ে ওকে করে দিলাম। তাহলে কি কি বেরিয়ে গেল? DA TA HR বেরিয়ে গেল। গ্রস কি হবে? সবগুলোর যোগফল। জুমে চলে যাও, কোলন দাও, থার্ড ব্র্যাকেট শুরু করো, বেসিক, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস DA, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস TA, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস HRA, থার্ড ব্র্যাকেট শেষ। দেখো চারটা জিনিসের যোগফল হচ্ছে। ওকে করে দিলাম। PF, এগুলো আর ফর্মুলা তোমরা লাগাবে না। ফর্মুলা যে বড় বড় ইফ ফাংশনের ফর্মুলা আছে, এটা লেখা করার দরকার নেই।
একদম সিম্পল করে দেবে যে পিএফ হচ্ছে গ্রসের 5%, কোলন দিয়ে দিলাম, দিয়ে কি করবে থার্ড ব্র্যাকেট শুরু করবে গ্রস GROSS গ্রস থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 5% মানে 5/100, 5/100, ওকে। পিটি করে দাও 3%, এটা একটু লিখে রাখো তো, 3% করে দেবে, আর বেশি খাটার দরকার নেই। কি হবে এখানে থার্ড ব্র্যাকেট শুরু করবে গ্রস থার্ড ব্র্যাকেট শেষ ইনটু 3/100 দিয়ে ওকে করে দাও, হয়ে গেল। এবারে লাস্ট থাকলো কি নেট, নেটের উপরে রাইট ক্লিক করে জুম করবে। নেটটা কি হবে যেরকম এক্সেলে শিখেছি, থার্ড ব্র্যাকেট শুরু করবে গ্রস থার্ড ব্র্যাকেট শেষ মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু করবে পিএফ থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু করবে পিটি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলে, দিয়ে ওকে করে দাও, হয়ে গেল। এবারে তুমি কাটো, সবগুলো যখন হয়ে গেল কেটে ইয়েস করো, ইয়েস করলেই সেভ হয়ে গেল, কারণ আমি একটু আগে সেভ করেছিলাম, সেই যেটা আর সেভ চাইল না। এবারে তুমি ডবল ক্লিক করে খুলে দেখো প্রত্যেকটা ক্যালকুলেশন হয়ে গেছে, কার কত টাকা দিতে হবে কিনা সব পারবো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, কেটে দিলাম। এবারে যেটা শিখবো সেটা হচ্ছে কি ফর্ম, ফর্ম ক্রিয়েট করব কি করে, হাউ টু ক্রিয়েট ফর্ম। আচ্ছা, হাউ টু ক্রিয়েট ফর্মের আগে মানে ফর্ম কি করে ক্রিয়েট করব তার আগে ফর্মটা কি জিনিস জানতে হবে। ফর্ম ইজ দি অ্যানাদার ওয়ে টু ইনপুট ডেটা ইনটু দি টেবিল, টেবিলে ডেটা ঢোকানোর আরো একটা পদ্ধতি, তাকে বলবো কি ফর্ম। ফর্মটা কিভাবে ক্রিয়েট করা হয় এবারে আসছি, দেখো। ক্রিয়েট করে প্রথমে টেবিল করলাম, তারপরে কোয়ারি করলাম, এখন করব কি ফর্ম। ফর্ম তারপরে চলে যাব একদম উপরে, দেখো ফর্ম উইজার। এতক্ষণ পর্যন্ত টেবিল থেকে টেবিল ডিজাইন করেছি, কোয়ারি থেকে কোয়ারি ডিজাইন করেছি, আমরা কোয়ারি উইজারে যাইনি। ফর্মে গিয়ে কিন্তু ফর্ম উইজার করব, ফর্ম ডিজাইনও করা যায় কিন্তু ফর্ম উইজার করব। আচ্ছা, তাহলে ফর্ম থেকে ফর্ম উইজার, এই কথাটা তোমাদের মেশিনে আসবে না এক্ষুনি, আমারটা আসছে কেন জানি না, তোমাদের মেশিনে আসবে না। হ্যাঁ, এইরকম জায়গায় এলো। এবারে তোমাকে টেবিল বা কোয়ারি কোনটার উপরে তুমি ফর্ম বানাবে, তুমি তোমার কাছে যতগুলো টেবিল আর কোয়ারি বানিয়েছে সবগুলো দেখাচ্ছে। দেখো দুটো টেবিল দুটো কোয়ারি, এখানে দেখো দুটো টেবিল দুটো কোয়ারি আছে না, এখানে দেখো দুটো টেবিল আর দুটো কোয়ারি রয়েছে। যার উপরে তুমি কোয়ারি বানাবে ফর্ম বানাবে সেইটাকে তুমি সিলেক্ট করো। আমি বলবো কি কোয়ারি যেগুলো আছে সেগুলোর উপরে করবে। তো কোয়ারি মার্কশিটটা আমি বানাচ্ছি, কোয়ারি মার্কশিট। এবারে দেখো অ্যাভেলেবল ফিল্ড থেকে সিলেক্টেড ফিল্ড, মানে তুমি যে কটা ফিল্ড বানিয়েছো সেই কটা ফিল্ডকেই তুমি সিলেক্টেড ফিল্ডে আনবে। আনার জন্য সিঙ্গেল গ্রেটার দেন চিহ্ন নয়, ডবল গ্রেটার দেন চিহ্নের উপরে ক্লিক করলে সবগুলো ফিল্ড অ্যাভেলেবল ফিল্ড থেকে সিলেক্টেড ফিল্ডে চলে যাবে, মানে এইগুলো তোমার ফর্মে ব্যবহার হবে। দিয়ে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পরে যে লেআউটটা তুমি সিলেক্ট করতে চাও সেই লেআউটটা সিলেক্ট করবে। এখানে 4টা লেআউট রয়েছে, আমি বলবো কলামনার আর টেবিলার, এই দুটো লেআউট তোমরা চয়েস করবে। তার মধ্যে কলামনারটা বেস্ট, তোমরা যেটা খুশি করতে পারো। দিয়ে নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করে এই যে দেখো কোয়ারি 1 মার্কশিট আছে না, তুমি এটা সেভ হচ্ছে আর কি, কোয়ারি 1 মার্কশিটের জায়গায় ফর্ম লিখে দাও। সেই মার্কশিট থাকলো কিন্তু কোয়ারি 1 না, এটা ফর্ম 1 নামে সেভ করো। দিয়ে ফিনিশে ক্লিক করলাম, দেখো তোমার 1 নম্বর রেকর্ড দেখাচ্ছে। তোমার মোট এখানে রেকর্ড কটা আছে? 10টা রেকর্ড, 1 of 10। এটা আছে নেক্সট, দেখো তো 2 নম্বর, 3 নম্বর,
4 নম্বর, 5 নম্বর, আর এটা আছে প্রিভিয়াসে আসতে 5 4 3 2 1, আর এইটা আছে লাস্ট রেকর্ড 10 নম্বর রেকর্ডে চলে গেলে তুমি রোল নাম্বারটা দেখলেই বুঝতে পেরে যাবে। আর প্রথমটা আছে ফার্স্ট রেকর্ড 1 নম্বরে চলে এলো। এবারে এখানে স্যার বলেছিলেন আপনি ফর্ম হচ্ছে ডেটা এন্ট্রি করার আরেকটা পদ্ধতি, তাহলে এখানে ডেটা এন্ট্রি করবো কি করে? এখানে দেখো 3 নম্বর আরেকটা বাটন আছে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড, ক্লিক করো, দেখো যে ফাঁকা জায়গা এলো। এখান থেকে আমি আরো একটা ডেটা দেখাবো যেটা 11 নম্বর রেকর্ড হবে। 10 নম্বর রেকর্ড আছে তোমার, 11 নম্বর রেকর্ড হবে। 1 সেকেন্ড খালি। হ্যালো, না খোলা আছে। তোমার নাম কি? হ্যাঁ চলে এসো। আচ্ছা, নাম লিখছি রমেশ। লেখার সঙ্গে সঙ্গে দেখো 11 নম্বর রোল হয়ে গেছে। ট্যাব মেরে দিলাম, বাংলায় নাম্বার দিলাম, ইংলিশে নাম্বার দিলাম, ম্যাথে দিলাম, সবগুলো সাবজেক্টে নাম্বার দিতে থাকলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো টোটাল, এভারেজ, পার্সেন্টেজ, ডিভিশন, গ্রেড সব তার যেরকম হওয়া উচিত সেরকম হয়ে গেল। হ্যাঁ, পারবো আমরা এই ফর্ম করতে? হ্যাঁ স্যার। আমি আর একবার করে দেখাচ্ছি। ইয়েস করে দেবে, ওকে করে দাও। ফর্মটা তো এখানে ডিজাইন ক্রিয়েট হলো না গো। 1 সেকেন্ড, আমি লাইব্রেরির উপরে করে দেখাচ্ছি। এবারে 1 সেকেন্ড, আমি লাইব্রেরির উপরে করে দেখাচ্ছি। ক্রিয়েট ফর্ম, ফর্ম উইজার্ড থেকে তোমরা স্যালারি মার্কশিট না করছিলাম, স্যালারি করছিলাম, মার্কশিট করছিলাম। দিয়ে ডবল গ্রেটার দেন সাইন করে সমস্ত ফিল্ডকে সিলেক্ট করে নেবে, নেক্সট করবে। টেবুলার কলামনার এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। আমি কলামনারটা করলাম, দিয়ে নেক্সটে গেলাম। আর ফাইলের নামটা, ফর্মের নামটা কোয়ারি 1 মার্কশিট থেকে ফর্ম 1 মার্কশিট করে দেবে, দিয়ে ফিনিশে ক্লিক করব। দেখো তো তোমার এইটা বানিয়ে গেছে এবং ফর্ম 1 নামে চলে এসছে। কোনো অসুবিধা আছে? নেই। আমি স্যালারির উপরে করছি। এবারে সেই ক্রিয়েটে যাব, ফর্মে যাব, ফর্ম উইজারে যাব। এখান থেকে কোন ফিল্ডটাকে কোনটাকে সিলেক্ট করব? স্যালারিটাকে সিলেক্ট করব। সমস্ত স্যালারির ফিল্ড দেখাচ্ছে। কোনটায় ক্লিক করব? সিঙ্গেল না ডবল? ডবল। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করে টেবুলার না কলামনার? টেবুলার না কলামনার। দিয়ে নেক্সটে ক্লিক করব। আর এই কোয়ারি 1টাকে মুছে দিয়ে কি করব? ফর্ম 1 দিয়ে ফিনিশে ক্লিক করব। দেখো তো আরো একটা টেবিল এসে আরো একটা ফর্ম বানিয়ে গেছে। ফর্ম 1 মার্কশিট ছিল, ফর্ম 1 স্যালারি এসে গেছে। হ্যাঁ, এখানেও দেখা 1 থেকে 5 নম্বর রেকর্ড আছে। তুমি যদি নতুন রেকর্ড দিতে চাও, এই নিউ রেকর্ড ক্লিক করো, নতুন রেকর্ড তুমি দিতে পারবে। ক্লিয়ার? পারবো? পারবো? এখন আমরা যেটা শিখবো, অ্যাক্সেসের লাস্ট জিনিস, সেটা হচ্ছে কি রিপোর্ট। এতদিন পর্যন্ত আমরা টেবিল বানালাম, কোয়ারি বানালাম, ফর্ম বানালাম, কোনো জায়গায় আমরা সেভ করতে প্রিন্ট করতে পারিনি। প্রিন্ট আউট নেওয়ার জন্য, কোনো ডেটাবেসের প্রিন্ট আউট নেওয়ার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি রিপোর্ট তৈরি করব। রিপোর্ট না তৈরি করলে ডেটাবেসের প্রিন্ট আউট পাবো না। তো রেকর্ডের ডেটাবেসের প্রিন্ট আউট আমাকে নিতে হলে কি তৈরি করতে হবে? রিপোর্ট তৈরি করতে হবে। আচ্ছা, রিপোর্টটা কিভাবে তৈরি করব সেটা এখন দেখো। ক্রিয়েট, টেবিল হলো, কোয়ারি হলো, ফর্ম হলো, এবারে কি হবে? রিপোর্ট। রিপোর্ট থেকে রিপোর্ট উইজার। কোন টেবিল বা কোন ফর্মে কোয়ারির উপরে রিপোর্ট করবে সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি বললাম কি মার্কশিটের উপরে করব, দিয়ে ডবল গ্রেটার দেন সাইন।
আচ্ছা একটু আগে দেখো নেক্সটে একবার ক্লিক করেছিলাম, এখানে বলে দিই মনে রাখবে 3 বার পর পর ক্লিক করতে হবে, একবার, দুবার, 3 বার। দিয়ে দেখো লেআউটটা এসছে, তুমি কলামনার না টেবুলার করবে, আমি কলামনার করে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে কোয়ারি 1 মার্কশিট দেখাচ্ছে, এটা যেহেতু প্রিন্ট আউট বেরাবে, পেজের উপরে কি লেখা থাকবে সেইটা তোমাকে লিখতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, লিখবে রিপোর্ট, রিপোর্ট ফর মার্কশিট, রিপোর্ট ফর মার্কশিট কথাটা লিখে দেবে। যদি স্যালারির উপরে হয় রিপোর্ট ফর স্যালারি, লাইব্রেরি যদি হয় রিপোর্ট ফর লাইব্রেরি, দিয়ে ফিনিশে ক্লিক করো। দেখবে আরো একটা পার্ট এসে জুড়লো, সেটা হচ্ছে কি রিপোর্ট, রিপোর্ট ফর মার্কশিট। দেখো রিপোর্ট ফর মার্কশিট, 1 নাম্বার রেকর্ড, 2 নাম্বার রেকর্ড, একটা পেজ শেষ। এবারে নেক্সট পেজে কি আছে, 2 নাম্বার পেজে এলাম, দেখো এখান থেকে নেক্সট পেজ করছি, 2 নাম্বার পেজে আরো 2টো রেকর্ড, 3 নাম্বার পেজে কি আছে, আরো 2টো রেকর্ড এসছে। এইরকম করে যতগুলো পেজ আছে ততগুলো রেকর্ড তুমি পেয়ে যাবে। 6 নম্বর পেজে একটা রেকর্ড আছে। হ্যাঁ, আমরা করতে পারবো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আমি আরো একটা করে, এটা মার্কশিটের উপরে করলাম তো, আমি এবারে স্যালারির উপরে করছি। ক্রিয়েট রিপোর্ট, রিপোর্ট উইজার, এখান থেকে কোনটাকে সিলেক্ট করব বলো? স্যালারি। স্যালারি। স্যালারিটা কি টেবিল না কোয়ারি? কোয়ারি। কোয়ারি। ডবল গেটার দেন না সিঙ্গেল গেটার দেন? ডবল গেটার। ডবল গেটার দেন। তারপরে কবার নেক্সট? 3 বার। 3 বার। 1 2 3, 3 বার নেক্সটে ক্লিক করেছি, দিয়ে কলামনারটাকে সিলেক্ট করবে লেআউট হিসেবে, দিয়ে নেক্সটে ক্লিক করবে। আর এখানে দিবে কি, এখানে কি লিখবো বলো? রিপোর্ট ফ্রম রিপোর্ট স্যালারি। ফর স্যালারি। রিপোর্ট ফর স্যালারি, রিপোর্ট ফর স্যালারি দিয়ে ফিনিশ। দেখো এসে গেছে। 5টা রেকর্ড ছিল এখানে, এখানে দেখো 2টো রেকর্ড দেখতে পাচ্ছি। নেক্সট পেজে চলে যাও, নেক্সট পেজে দেখো আরো 2টো রেকর্ড, 3 নম্বর 4 নম্বর, আর 3 নম্বর পেজে গিয়ে দেখো একটা রেকর্ড আছে, মোট 5টা রেকর্ড। ক্লিয়ার? আমরা তাহলে পরপর 3টা জিনিস, পরপর 4টা জিনিস আজকেই দেখলাম, টেবিল তৈরি করা, কোয়ারি তৈরি করা, ফর্ম আর রিপোর্ট তৈরি